মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ সকালটা শুরু করছি ছোট্ট করে একটু মাছ মাংস আর আমের চাটনি দিয়ে। দিনটা এভাবেই শুরু করলাম। আর চাটনি বসিয়ে দিচ্ছি, সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি বসিয়ে দিচ্ছি। তা আমটা কেটে নিলাম, নিয়ে এবার প্রেশার কুকারেই চাটনিটা করছি। এদিকে চা বসিয়ে দিলাম, চিনি ছাড়া লিকার চা। চাটা দিয়ে একটু ঢেকে রাখলাম, তারপরে ছেঁকে না, ছেঁকে দুজনে চাটা খেলাম। আমি বিস্কুট খাই না সকালবেলা পুজো না দিয়ে, তা ওকে বিস্কুট আর চা দিলাম, আমি শুধু লিকার চাটাই খেলাম। বসে চা খাওয়ার সময় হয় না সকালবেলা, এদিকে তাহলে দেরি হয়ে যায়। তা ওই জন্য মাংস বার করে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে, দেখুন মাংসর মধ্যে কিন্তু অনেক রক্ত লেগে থাকে, তাই একটু ভিনিগারে চুবিয়ে রাখলে রক্তটাও চলে যায়, মাংসটা একদম সাদা ধবধবে হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। অনেকে মাংস এমনিতে ধোন, কিন্তু গায়ে অনেক সময় রক্ত লেগে থাকে, তা একটু খেতে ঘেন্না করে, যার জন্যই এইভাবে করা। ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে মাংসটা ফ্রেশ থাকে। তা মাংসটা বসিয়ে দিলাম, একটু আলু দিয়ে ঝোল করব বলে। তা এবার আমি ভাতটাকে ঢেলে নিচ্ছি। ভাত হয়ে গেছে সকালবেলা। তা ভাত আমি ঝুড়িতেই ঢালি, যেহেতু কুকারে ভাত করি, আগেও বলেছি এখনও বলছি। তা মাংসটা করে, এবার 3 পিস মাছ ছিল ফ্রিজে, তা ওটাকেও একটু ভাবছি করে নেব। কেন মাংস সেরমভাবে কোয়েলের কাকু খায় না, তা ভালোবাসে না অতটা, রুটি দিয়ে খায়, রাত্রে খাবে। তা মাছটা থাকলে মাছ দিয়ে ভাত খেয়ে নেবে। তা এবার চিকেনের মশলাটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে নেব। তাই এবার দুবেলাই হয়ে যাবে, সকালেও দুপুরেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। আর আমি তো রান্না করি সার, কিন্তু খাবারটা গুছিয়ে নিয়ে যাওয়ার সময়টা আমার হয় না, হয়ে ওঠে না। যেদিন হয় নিই, যেদিন হয় না সেদিন এমনিই চলে যাই এত তাড়াহুড়োর মধ্যে। তাই এবার মাংসটা হয়ে গেছে, মাংসটা প্রায় সেদ্ধ। তা এবার মাছটা করব। মাছটা দেখালাম না আপনাদের সামনে। তা মাছটা করে, মাছ মাংস আর আমের চাটনি, আজকে রবিবারের দিনটা এভাবেই কাটলো।